কোনো কিছু একটা রেখে দিব, রাখার ইয়ে করে দিব। লাইভ গোয়িং অন, আগে সবাই এড হয়ে যাক। কত দিয়ে দেখছো, কত টপিক বের হয় এক জায়গায় থাকলে, গানের কত টপিক বের হয়। আমাদের লাইভ কি সবাই দেখতে পাচ্ছেন, শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, সবাই তাড়াতাড়ি এড হয়ে যান, অনেকদিন পরে আসলে লাইভে আসা। দেখো তো আমাদের কথা শোনা যায় কিনা। আচ্ছা, পরিচিত কোন ইয়ে বাজাচ্ছ? ওকে, অলরেডি 60 জন জয়েন করেছেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমার এবং আমার বড় ভাই শাড়ি আর আরাফাত ভাইয়ের পক্ষ থেকে সবাইকে আবার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দারুন দারুন দারুন। মামুন, রুমি ভাই, ওকে, জান্নাতুল ফেরদৌস, অনেকেই জয়েন করেছেন, শুধু ছেলে না, অনেক মেয়েরা আমার আপুরা জয়েন করেছেন। আচ্ছা, সিলেটের মমতাজ, বাংলাদেশের মমতাজ ভাই, বাংলাদেশের মমতাজ একজনই কি আপা, একজনই। এটা তো তোশিবা, বাংলাদেশের তোশিবা। তোশিবা ফানি গো, আকিক ভাই, জিও ভাই ভালো আছেননি? যাই হোক, আমি আজকে অনেকদিন পরে, এর আগে 2টা গান করা হয়েছে রিফাত ভাইয়ের সাথে, আরাফাত ভাইয়ের সাথে। না, এই নামটা অনেকেই সুফিয়ানা, আমি চিন্তা তোমার আরেক নামে, আসলে তোমার পরে চেঞ্জ করে ফেললা তুমি। রাফাত ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো? হ্যাঁ, আর কি বলবো, নতুন নতুন অনেক গানই আসতেছে, অনেক গান পেন্ডিং এ আছে। এই যে আজকে একটা অসাধারণ গান করলাম, ইটস লাইক কি বলবো, এটা একটু কি গান, এটা এটা একটু স্ল্যাপ হাউস একটা গান, একটু আইটেম টাইপের গান। আপু কথা না বলে গান করেন, এই তো। ওকে, জগন্নাথপুর থেকে দেখতেছেন একজন, ধন্যবাদ। আসলে সিলেট সহ সিলেটের বাইরে যারা আছেন, আমার সিলেটের আমার ভাই বোন যারা আছেন, তারা তো আছেনই, আমার ভালোবাসার মানুষ, আমার ঘরের মানুষ। আর বাংলাদেশে যেই যেই জায়গায় আছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, যে আমার এত কষ্ট করে লাইভে ঢুকছেন, আপনারা কমেন্ট করতেছেন। একজন কমেন্ট করছে, লাল বাইরে লইয়া একটা ভিডিও বানাই গান। ওকে, লাল ভাইয়ের সাথে একটা গান, অবশ্য আমার দরবার গানটা অলরেডি আমি রিলিজ হয়ে গেছে। দরবার গানটা আপনারা খুব মানে শুনতেছেন, খুব ভালো চলতেছে। আসলে আমি সব কমেন্ট চলে যাচ্ছে তাড়াতাড়ি। আই এম ফ্রম ইন্ডিয়া, আসাম। সুলতান খান, হ্যাঁ, ইন্ডিয়ারও অনেক মানুষ আছে, আসামের। তো যাই হোক, আমাদের গানটা সম্পর্কে কিছু বলো। আচ্ছা, আজকে আমরা যেই কারণে লাইভে এসেছি, বা ও তো সবসময় আসে, আজকে যে কারণ, বিশেষ কারণ, আমরা একটা নতুন গান করলাম। গানের নাম হচ্ছে ঢাকাই আর সুন্দরী। এটা HM মিউজিক স্টেশনের একটি গান। আমি সুর করেছি এবং সঙ্গীত, এবং লিখেছেন হাসনাত মিলন। তার প্রোডাকশন থেকেই গানটা আসবে আশা করি, এবং আমার কাছে মনে হয়েছে যে অসাধারণ গেয়েছো। তুমি বলো তোমার গান নিয়ে। আসলে কি বলবো, আমি চেষ্টা করেছি, যদিও প্রথম ভাবছিলাম হয়তো একটু গানটা কঠিন আছে, সুরটা কঠিন আছে, বাট একটু ট্রাই করেছি আমি ভালো টুকটাক গাওয়ার চেষ্টা করি সবসময়। আসলে চেষ্টা করি বিদায় আপনারা টুকটাক শুনেন আমাকে। তো গানটা কি এক লাইন শোনাবা? একটু একটু শোনাও একটু দাদা ভাই। একটু শোনাই। হ্যাঁ, একটা পলক দেখলে তোদের দিল হয়ে যায় খুশ, হাসির ঝলক ছড়ালে যে হবে রে বেহুশ। হায়, একটা পলক দেখলে তোদের দিল হয়ে
তারপরেরটা আমরা গানের রিলিজ হওয়ার পরে পরে শোনাবো। আর যাই হোক, রিলিজ হওয়ার পরে আমরা পরেরটা শোনাবো নাকি? একটু আমাদের থাকুক, সারপ্রাইজ থাকুক সবার জন্য। অনেকেই কমেন্ট করতেছেন, আসলে খুব ভালো লাগতেছে। সবাই মানে কত ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করতেছে আমার সিলেটি সব মানুষেরা, তারপরে ঢাকা থেকে শুরু করে যে যে ডিস্ট্রিক্ট আছে বাংলাদেশ সবাই করতেছে, ইন্ডিয়া থেকে করতেছে অনেকে। কি বলবো, আর আরেকটি সুখবর হচ্ছে গিয়ে, যদি আমার এই লাইভের মধ্যে আমি দিয়ে দিই, যারা আমেরিকাতে আছেন বাংলাদেশি আমার ভাই ও বোনেরা যারা আমেরিকাতে ইউএসএ বসবাস করেন, আমি আগামী 4 আগস্ট মিশিগানে করতেছি আমেরিকান বাংলাদেশি অ্যাসোসিয়েশনের একটি প্রোগ্রাম, যেটা মিশিগানে 4 তারিখে হবে। তো নেক্সট মান্থে আপনারা অবশ্যই আমাকে পাবেন মিশিগানে। অবশ্যই আমার সাথে আরো অনেক অনেক সিঙ্গার আছেন, কুমার বিশ্বজিৎ স্যার সহ অনেকেই আছেন, অনেক ভালো ভালো সিঙ্গাররা আছেন, লেজেন্ডরা আছেন। তো আপনারা অবশ্যই আমার গান শুনতে পারবেন যারা যারা মিশিগানে বসবাস করতেছেন, আমার বাংলাদেশি সিলেটের বাইরে যারা যেই জায়গায় আছেন সবাই অবশ্যই মিশিগানে 4 তারিখে প্রোগ্রাম দেখতে অবশ্যই আসবেন। আর কি বলবো, অনেক অনেক শুভকামনা রইল প্রিয় বোন, আরো এগিয়ে যান, আপনি আমাদের সিলেটের গৌরব। ইমরান আহমেদ ভাই, ধন্যবাদ ভাই। তো শিবা, আমি মালয়েশিয়া থেকে দেখছি। হ্যাঁ, আসলে দেশের বাইরে থেকে অনেকে দেখছেন। এতদিন হচ্ছে তোশিবা ছিল সিলেট সুন্দরী এবং সিলেটের গায়িকা, এখন আস্তে আস্তে করে আমরা ঢাকায় সুন্দরী বানাই দিব। কি আসলে সুন্দরী কিনা জানি না, কিন্তু না, অবশ্যই সুন্দর মানে রূপে গুণে হতে হবে তা না, সুন্দর যে কোনো কিছুই সুন্দর। আসলে সিলেটি তো অনেক গান গাওয়া হয়েছে, সিলেটি ফুড়ি, সিলেটি এটা, সিলেটি এটা। আসলে সিলেট থেকে আমাকে কেউ ছাড়তে চায় না, কারণ সিলেটি মেয়ে আমি, সিলেটের মেয়ে, ছাতক সুনামগঞ্জের মেয়ে আমি। সো এর বাইরে তো আমাকে গান গাইতে হবে, কারণ রাজধানীতে নিয়ে আসলাম। এখন রাজধানী নিয়ে গান করলাম, করি কি হয়। হাই কিউটি, আই লাভ ইউর ভয়েস, থ্যাংক ইউ। বাংলাদেশের পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট, খাদিমনগর, সিলেট থেকে দেখছি, ধন্যবাদ। কক্সবাজার সদর থেকে, আচ্ছা, অনেকে অনেক জায়গা থেকে দেখছেন। কি আমার ভাইয়ার কি কোনো গান শুনবেন এমনি? চলো এটা আমরা একটা চলে একটা আড্ডা দিই নাকি? চলো ভাইয়া বলো কোনটা? বাংলা? বাংলাই। বাংলা। কালাসান শোনাবো নাকি? আরে না, আর কালাচান ভাল লাগে না ভাইয়া। আচ্ছা তুমি ধরো, আমি ঢুকে যাচ্ছি। কোনটা বলো তুমি, তোমার পরিচিত? একটা সিলেটি গান শোনাও। আচ্ছা, কি শোনানো যায়? আপনারা কমেন্ট করেন কি গান শোনানো যায়। আমি কনফিউজড হয়ে বসে আছি। ওকে, রেডি। আনে ওহ বন্ধু রে, হরে দূর আকাশে চাঁদের পাশে জলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি সারা। তুমি দাগা দিবায় সাইও রে বন্ধু, দাগা দিবায় সাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি, বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও, আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুতে পারবো না তুমি, বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি, বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও।
আসলে স্নাতক বলতেই পাগল হাসান ভাইয়ের কথা মনে পড়ে গেল। তো চেষ্টা করলাম পাগল হাসান ভাইয়ের গান। আসলে আমি যখন পাগল হাসান ভাই জীবিত ছিল, বুঝছো ভাইয়া, আমি কোনোদিন পাগল হাসান ভাইয়ের সামনে গান গাইতাম না। আর কারণ যদি ওনার কোনো গানে ভুল হয়ে যায় অনেক কষ্ট পাইতো, অনেক রাগ করতো। আমার একটা ছোট্ট স্টোরি আছে। আমি একবার সুনামগঞ্জে বিটিভির একটা অনুষ্ঠান করতে গেছিলাম, তখন পাগল নিয়ে আসলো আমার কাছে। পাগল এত অদ্ভুত একটা মানুষ ছিল, এরপর থেকে বন্ধুত্ব, এবং ও ঢাকা আসলে মানে যোগাযোগ হতো, এবং কথা ছিল যে বন্ধু চলো একটা গান করি, এই একটা কথা ছিল। এরপর আর আসলে গানটা করা হয়নি। সেম আমার সাথেও। তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে আহা, পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর অচি, পাখি কেমনে আসে যায়। বাহ, পাগলের জন্য দুটো লাইন গাইলাম। আমি গাই তাইলে আরেকটা। চল। আসলে কি গাই, যাই হোক। আর একটু ইয়েতে ধরবা ওপরে না, নিচে নিচে। ওরে আমি আসি মহাগ সুখে, হো বন্ধু আগুনে জ্বলে হিংসুকের বুকে, ওরে আমি আসি মহাগ সুখে, হো বন্ধু আগুনে জ্বলে হিংসুকের বুকে, ফিসে ফিসে গাই নিন্দুকে খেউ খেউ মোরা কুকাইয়া, ফিসে ফিসে গাই নিন্দুকে খেউ খেউ মোরা কুকাইয়া, আমি সারা খেউ ফাইতো নাই তো কাইয়া, বন্ধু আমি সারা খেউ ফাইতো নাই তো কাইয়া, যতন করে রাখছি তরে হৃদয় মাঝে লুকাইয়া, যতন করে রাখছি তরে হৃদয় মাঝে লুকাইয়া, আমি সারা কেউ পাইতো নাই তো কাইয়া, বন্ধু আমি সারা কেউ পাইতো নাই তো কাইয়া। পরে গাইলো সে, ওরে বুক লইয়া খনি না বরা, ও বন্ধুর ঠেঙ্গা পাগল হাসানে গড়াই, ওরে বুকে লইয়া খনি না বরাই, ও বন্ধুর ঠেঙ্গা পাগল হাসানে গড়াই, ওরে লাভ নাই তার দয়া বিনা শুকুর ফানি হুকাইয়া, লাভ নাই তার দয়া বিনে শুকুর ফানি হুকাইয়া, আমি সারা খেউ ফাইতো নাই তো কাইয়া, বন্ধু আমি সারা খেউ ফাইতো নাই তো কাইয়া, যতন করে রাখছি তরে হৃদয় মাঝে লুকাইয়া, যতন করে রাখছি তরে হৃদয় মাঝে লুকাইয়া, আমি সারা কেউ পাইতো নাই তো কাইয়া, বন্ধু আমি সারা কেউ পাইতো নাই তো কাইয়া। আসলে হাসান ভাইয়ের মাগফিরাত কামনা করি, অনেক ভালো থাকুক হাসান ভাই। আসলে মইরা গেলেই মানুষের কদর হয়ে যায়, এটা সত্য, তার প্রমাণ হাসান ভাই। আসলে যাই হোক, তুমি কিছু শোনাবা লাস্ট তোমাকে দিয়ে?
আমি যদি যাই মরিয়া। আরেকজন গুণী, আরেকজন লিজেন্ড, শ্রদ্ধেয় বারিশদি স্যারের এই গানটি হঠাৎ করে মনে পড়লো তোমার গানের পরে। আরে আমি যদি যাই মরিয়া, এমন জাহাগা নাই রে গিয়া, আহা, এই অভাগার জুড়াইতাম অন্তরে বন্ধু, এই অভাগার জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, ওরে তুমি যদি ভিন্ন বাসো, আমি তারে কই না পর বন্ধু, আমি তারে কই না পর। অপরাধী হইলেও আমি তো তোর রে বন্ধু, অপরাধী হইলেও আমি তো গানা, আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর বন্ধু রে। অপরাধী হইলে আমি তোর, তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তোর, অপরাধী হইলেও আমি তোর, ওরে তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তোর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি অনেক কমেন্ট পড়তে পারিনি, সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার। যারা যে যে জায়গা থেকে দেখতেছেন, সিলেট থেকে অনেকেই দেখতেছেন, অনেকেই প্রশংসা করতেছেন। আসলে আমরা প্রায় 4-5 ঘন্টা ধরে গান গাচ্ছি একটার পর একটা, ভাই বোন মিলে। এর জন্য আমার এর আগ থেকে আমার গলায় তো ভালো না। আমার ভুল ত্রুটি তো অবশ্যই আপনারা সবসময় দেখবেন সুন্দর দৃষ্টিতে, কারণ ভুল তো হবে, মানুষ মাত্রই ভুল হয়। আর ভাইয়া তো আর চিনেনি ভালো করে। এক সময় আমরা স্কুলে যেতে যেতে রেডি হইতে হইতে ভাইয়ার গান শুনতাম। তা আসলে এই মানুষগুলোর সাথে কাজ করে, মানে এটার সৃষ্টিকর্তা হয়তো বা এত বড় একটা সুযোগ করে দিয়েছে ওনাদের সামনে আসার, বা একসময় টিভিতে দেখতাম, আপনারা যখন যেরকম দেখতেছেন এরকম দেখতাম। এই মানুষগুলোর সামনে আইসা গান করা, এক্সপিরিয়েন্স নেওয়া, এগুলো আসলে ভাগ্যের বিষয়, ভাগ্যের ব্যাপার। এগুলো তোমার আসলে কি বলবো, ভালো মানুষই এবং আমাদের প্রতি শ্রদ্ধা, গানের প্রতি শ্রদ্ধা, হ্যাঁ। এগুলোই আসলে আমরা তোমাদের কাছ থেকে চাই, এর বেশি কিছুই না। এবং যারা তোমার যারা দর্শক আছে, শ্রোতা আছে, যারা তোমাকে যারা অসম্ভব ভালোবাসে, শুধু এখানে যারা নয়, আমিও তোমার গান খুবই পছন্দ করি। এবং আজকে আমি নতুন করে তোমাকে আবিষ্কার করলাম যে সুফি, আল্লাহ কি অসাধারণ গায়। তো আমরা প্ল্যান করছি সামনে কিছু দুইজনে কিছু সুফি গান গাইবো, অবশ্যই গাইবো। এবং খুব ভালো লাগলো যখন আমার শিরোনামে গানটা তুমি গাইলা। মনে হলো যে আসলে গানটা যদি বাংলা ভার্সন হয় বা মেয়ের ভার্সন হয়, এরকমই হওয়া উচিত। গাওয়া যায় এই তোমার শিরোনামে গানটা, তুমি যদি আমাকে মানে দাও, তাহলে আমি এটা ফিমেল ভার্সন প্লিজ 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 করা যায়, কি বলো? প্লিজ, ফিমেল ভার্সন আমি তাহলে এটা অবশ্যই ভাইয়া করে দিবে। এটা আমি ফিমেল ভার্সন করব আমি, কারণ এটা শুনছি এক সময়। আসলে বলে সব কিছু বলে বোঝানো যাবে না। দুটো লাইন শুনিয়ে দিব নাকি? হ্যাঁ। ও চাইলে ও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমায় আমি দেব না শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। চাইলেও
তুমি, শুধু তোমায় আমি দেব না। শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড নাইট।